ঝাঁটায় মোজা পরালে কি হয় তা কি জানেন বন্ধুরা? জানেন না তো? ইস্ত্রি করে কখনো ঝাঁটা মেরে দেখেছেন? তাও দেখেননি। এবার দেখুন বন্ধুরা, মাথার চুলের ক্লিপের সাহায্যে কখনো কি ঘর মুছে দেখেছেন? দেখেননি। গার্ডারের মধ্যে সাবান রাখলে কি হয় তা কি জানেন? জানেন না। প্লাস্টিক দিয়ে ঝাঁটা র্যাপ করে রাখলে কি হয় সেটা কি জানেন? সেটাও জানেন না। এরকম অনেক ধামাকাদার চলে এসেছি আজকে আবার আটটা ধামাকাদার টিপস নিয়ে। সর্বপ্রথম টিপসে দেখাই, এই যে দেখুন বন্ধুরা, গামছা। গামছা আনার সাথে সাথেই কিন্তু ঝরে ঝরে রং বেরোয়। ঝরে ঝরে রং পড়ার কারণে আমাদের গামছার কালার কিন্তু ফেড হয়ে যায়। তাই ঝরে ঝরে যাতে রং না পড়ে তার জন্য কিন্তু আমি ধামাকাদার একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কি টিপস শেয়ার করি। সবার প্রথম কুমকুম গরম জল নিয়ে নেবে। একদম ঠান্ডা গরম জল নেবে না, হালকা হালকা গরম জল নেবে। দেখো জলের কথা বলছি তো পিপাসা পাচ্ছে, সত্যি রোজা করে না ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, করতে তো হবেই, সবার মনিটাইজ হয়ে গেছে, শুধু আমি বাকি রয়েছি। যাই হোক, দেখো এবার সোডাটা দেওয়ার পরে, মানে বেকিং সোডা 1 চামচ বেকিং সোডা দেবে, 1 চামচ লবণ দেবে। আমি কিন্তু সোডা লবণ দুটো মিক্স করে নিয়েছি। নেওয়ার পরে জলের মধ্যে দিয়েছি, দেওয়ার পরে এই যে গামছাটাকে ভিজিয়ে দিলাম। মুখটা কিন্তু একদম জড়িয়ে যাচ্ছে, কথাটা কিন্তু ঠিক হচ্ছে না, তবুও তোমরা একটু মানিয়ে নিও। এবার দেখো গামছাটা ওভারনাইট ভিজিয়ে রাখবে। কথা দিচ্ছি বন্ধুরা, পরের দিন সকালে উঠে দেখবে এক ফোঁটাও রং বেরোয়নি, রংটা কিন্তু একদম পাকা হয়ে যাবে। রং পাকা হয়ে গেলে গামছা থেকে কিন্তু আর রং উঠবে না, আর দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর জানো তো বন্ধুরা, গামছার ছাপাটা এত সুন্দর ছিল কি বলবো তোমাদের। গামছার ছাপাটা দেখে আমি কিন্তু একদম ফিদাই হয়ে গেছি। আর পরের দিন সকালবেলা যখন ধুয়ে রংটা উঠতে দেখিনি, মেলেছি, তখন কিন্তু আরো খুশি হয়ে গেছি। বন্ধুরা আজকে থেকে তোমাদের সাথে কিন্তু প্রতিদিন আমি ভিডিও শেয়ার করবো, একদিনও গ্যাপ যাবে না। যারা যারা আমার চ্যানেলকে রোজ ফলো করো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এবার চলে এলাম 2 নম্বর টিপস নিয়ে। দেখো বন্ধুরা, সাবান আমরা কিন্তু বেশিরভাগই এরকম ঢাকনালা বক্সে লাগিয়ে রাখি, বা এমনি খোলা বক্সেও রাখি। তো সাবান কিন্তু মানে গায়ের মধ্যে লেগে যায়। সাবানের যে বাষ্পটা থাকে ইউজ করার পরে সাবানের বাষ্প কিন্তু একদম লেগে যায়, আর অনেকটা করে সাবান নষ্ট হয়। আমি কিন্তু এই বক্সে তোমাদের সাথে দেখাচ্ছি, তোমরা যখনই সাবানের বক্স কিনবে এরকম টাইপের খোলা বক্স কিনবে। খোলা বক্স কিনলে কিন্তু অনেক সুবিধা, আর ঢাকনা বক্সে অবশ্যই অসুবিধা, কারণ ঢাকনা বক্সে সাবান কিন্তু বেশি গলে যায়, আর এই শুকনো বক্সে এই খোলা বক্সে সাবান কিন্তু অনেকটা শুকনো থাকে। কিভাবে দেখো, প্রথমেই সাবান কেসের মধ্যে একটা পাশে, দুটো পাশে এরকম দুটো রবার লাগিয়ে নেবে। রবার লাগিয়ে নিলে কি হয় জানো বন্ধুরা, সাবান গলে গলে কিন্তু সাবান কেসে পড়ে না, সাবানটা কিন্তু ড্রাই থাকে, সাবানটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোমরা কিন্তু এইভাবে সাবান নিজেদের রাখতে পারো, তাহলে দেখবে সাবানের খরচটা অনেকটা কম হবে। তো বন্ধুরা কেমন লাগলো এই টিপসটা অবশ্যই বলবে। সাবান কিন্তু খরচা সবার হয়, বাথরুমে সাবান এভাবে রাখলে সাবানের খরচাটা কিন্তু অনেকটা কমে যাবে। তোমরা যারা ভাবছো ছোট ছোট কমেন্ট করছি, তোমাদের ভিডিও পুরো দেখছি না বন্ধুরা, সবার ভিডিও পুরো দেখছি, কিন্তু ছোট করে কমেন্ট করছি। রোজার মাসটা একটু ছোট ছোট করে কমেন্ট করবো, তোমরা একটু মানিয়ে নিও। এবার দেখো বন্ধুরা, চলে এলাম ঝাঁটা নিয়ে। ঝাঁটা নিয়ে আবার চলে এলো, সবাই বলবে কমেন্টে আবার ঝাঁটা নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ঝাঁটা নিয়ে কিন্তু আজকে আর একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। দেখো বন্ধুরা, ঝাঁটা যত পুরনো হতে থাকে ঝাঁটা কিন্তু এরকম বেঁকে যায়, বিশেষ করে খাটের তলায়, ডাইনিং টেবিলের তলায়, সোফার তলায় এরকম ঝাঁটা ঢুকাতে গেলে তখন কিন্তু বেঁকে যায়, ভেঙে যায়, এরকম ঝাঁটা ছোট হয়ে যায়। তাই ঝাঁটা যাতে না ভাঙে সেই একটা উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা মোজা কিন্তু পুরনো হয়ে গেলে আমরা ফেলে দিই, তো পুরনো মোজা ফেলে না দিয়ে একটা ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করবো। দেখো পুরনো মোজা ফেলে না দিয়ে এইভাবে ঝাঁটাতে পরিয়ে নেবো। দেখো এইভাবে ঝাঁটাতে পড়াতে গেলে কিন্তু একটু অসুবিধা হবে, তো এইভাবে অসুবিধা যাতে না হয় তার জন্য আমি তোমাদের সাথে আর একটা বুদ্ধি বার করে দেখাচ্ছি। সামনের দিক দিয়ে ঝাঁটা ঢুকাতে সত্যি অসুবিধা হবে মোজা, কিন্তু ঝাঁটার পিছন দিক থেকে মোজা ঢুকালে তখন কিন্তু সুবিধা হবে। কিন্তু মাথাটা যদি কেটে না নিই তখন কিন্তু ঝাঁটার মুখে ঢুকাতে গেলে তখন আটকে যাবে। তাই ঝাঁটার মুখে ঢোকানোর আগে মোজাটাকে একটু ভেঙে নিতে হবে, মানে সামনে থেকে কাঁচি দিয়ে কেটে নিতে হবে। দেখো কাটার কথা বলতে গিয়ে ভেঙে দিচ্ছি, কি যে উল্টোপাল্টা বলছি নিজেই জানি না। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। এবার দেখো গার্ডারের অংশটা একদম মুখের কাছে নিয়ে নিলে, তারপরে যেখানে কেটেছো সেই কাটা অংশটা সুন্দর করে একটা গাঁট মেরে নেবে। এরকম করে গাঁট মেরে নিলে তাহলে কিন্তু মোজাটা খসে খসে নিচের দিকে বেরিয়ে যাবে না, তাহলে কিন্তু শক্ত থাকবে। গাঁটটা কিন্তু অবশ্যই মেরে নেবে। এখানে কিন্তু গাঁটের বদলে গার্ডারও মেরে নিতে পারো, গার্ডার মেরে নিলেও কিন্তু সুবিধা হয়। আমি কিন্তু এখানে গার্ডার মারছি না, গিট মেরে তোমাদেরকে দেখাচ্ছি। গিট মারার পরে তোমাদেরকে বলি যে এই মোজা এবার আমি কি কি কাজে লাগাবো। এটা কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস হয়েছে, সত্যি বন্ধুরা তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আমি কি করি ঝাঁটার মধ্যে মোজা পরিয়ে। তোমরা খালি ভাবছো যে পাগল ঠাগল হয়ে গেছে মনে হয়, ঝাঁটার মধ্যে মোজা পরিয়ে কি সব দেখাচ্ছে। না গো বন্ধুরা, দেখো এই যে চিপা চাপার মধ্যে যখন আমরা ঝাঁটা ঢুকাই তখন কিন্তু ঝাঁটার মুখগুলো সত্যি ভেঙে যায়। বলো তোমরা ভাঙে না? তোমাদের ভাঙে কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা এটা কিন্তু ঝাঁটার কভার হিসাবেও ব্যবহার করে রাখতে পারো। ঝাঁটা যদি কোথাও রাখো, যদি এরকম মোজা পরিয়ে রাখো, তাহলে কিন্তু ঝাঁটাটা একদম ভাঙবে না, আর সুন্দর থাকবে, অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে ঝাঁটার কভার হিসাবে। টিপসগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। আবার বলছি বন্ধুরা, প্রতিদিন কিন্তু এবার ভিডিও আসছে তোমাদের সামনে। এবার দেখো বন্ধুরা, তোমরা কি কখনো মাথার চুলের ক্লিপ দিয়ে ঘর মুছে দেখেছো? হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি এই মাথার চুলের ক্লিপ দিয়ে ঘর মুছে দেখাবো। এবার তোমরা বলো, মাথায় ক্লিপ লাগানোর জায়গায় আমি এই ক্লিপ ঘর মুছছি, কিভাবে ঘর মুছবে এই ক্লিপ দিয়ে বলো তো? তোমরাই বলো কিভাবে এই ক্লিপ দিয়ে ঘর মুছবো। ওয়াইপার তো নিয়ে এলাম, এবার কি করব? আমাদের কিন্তু খাটের তলায়, আলমারির তলায়, ডাইনিং টেবিলের তলায়, ড্রেসিং টেবিলের তলায় এখানে কিন্তু হাত সহজে পৌঁছায় না, আর ঘরেও কিন্তু আমরা মোছার সময় বসে বসে মুছতে আমাদের খুবই কষ্ট হয়। এবার যাদের ঘরে মপ নেই
ওয়াইপার আছে তারা কিন্তু ঝটপট করে এরকম করে একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারো। দেখো, সবার প্রথম ছোট টাওয়াল নেবে, টাওয়ালটাকে যেই লিকুইড তোমরা দাও ঘর মোছার জন্য ওরকম ভাবে ভিজিয়ে নেবে, ভেজানোর পরে নিংড়ে তারপরে দেখো ডাবল ফোল্ড করে সুন্দর করে দুদিক দিয়ে দুটো ক্লিপ মেরে দেবে। এবার দেখো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হয়ে গেল। কিরকম লাগছে বন্ধুরা বলো তো, বুদ্ধিটা কেমন লাগলো? যাদের যাদের এই টিপসটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবার ঘর জট যখন মোছা হয়ে যাবে তখন সার্ফ দিয়ে ধুয়ে মেলে দাও, ঝামেলা শেষ। কোনো মপ কেনার প্রয়োজন নেই, পয়সা খরচা করার কোনো দরকার নেই, এক কাজে দু কাজ। যখন ঘর মোছা হয়ে যাবে তখন ধুয়ে ঠুয়ে মেলে দেবে, ওয়াইপারের কাজ করবে। আবার যখন ঘর মোছার টাইম হবে তখন ওয়াইপারের বদলে এই মপ বানিয়ে নেবে। কিরকম লাগলো টিপসটা বলো? এবার এই ওয়াইপারটা দেখো কোথায় কোথায় ঢুকে যাচ্ছে, খাটের তলায়, সোফার তলায়, ডাইনিং টেবিলের তলায়, ফ্রিজের তলায়, ড্রেসিং টেবিলের তলায়, যেসব তলায় হাত ঢোকে না, ঘরের যেসব ফার্নিচারের তলায় হাত ঢোকে না, সেই সব জায়গায় কিন্তু তোমরা এইভাবে মফটাকে ব্যবহার করতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আরবি ফ্যামিলি চ্যানেল থেকে বৈশালী বলেছিলে যে দিদিভাই হঠাৎ করে হাতে রান্না করতে করতে পুড়ে গেলে কিভাবে সেই জ্বালা দূর করবো। নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাকে দেখিয়ে দেবো কিভাবে এই জ্বালা দূর হবে। তো এরকম তোমরা যদি কোনো কিছু জানতে চাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এবার দেখো বন্ধুরা, চলে এলাম প্লাস্টিক নিয়ে। এরকম প্লাস্টিক কিন্তু আমাদের ঘরে সবসময় এসেই থাকে। আজকে কিন্তু তোমাদের সাথে যে টিপসটা শেয়ার করবো এটা কিন্তু নতুন ঝাঁটা কিভাবে শক্ত করবে সেইটা তোমাদের সাথে শেয়ার করবো। এরকম প্লাস্টিক 4-5টা কেটে নেবে। কেটে নেওয়ার পরে ভালো করে পিছন দিকটা সামনের দিকের টুকরোটা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে প্লেন করে নেবে। প্লেন করার পরে এটা আমি কি কাজে লাগাবো সেটা তোমাদের সাথে এবার শেয়ার করব। প্লেনটা করার পরে সুন্দর করে কোনাগুলো যেগুলো ব্যাকাটাটা থাকবে ওটা কিন্তু সুন্দর করে সাইজ করে কেটে নিয়ে, নাহলে দেখতে কিন্তু একদম খারাপ লাগবে। এবার দেখো আমি কিন্তু দুদিকে সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে কি করব দেখো, ইউনিক মাহফুজা ব্লগস চ্যানেল থেকে বলেছিলে দিদি ভাই ঝাঁটা কিন্তু নতুন কিনলে আমার ফুল পড়ে আর ঝাঁটা কিন্তু ভেঙে যায়, ঝাঁটাগুলো নতুন আনার পরে ঝাঁটাগুলো ভেঙে যায়, এটার জন্য একটা টিপস শেয়ার করবে। তা তোমার জন্য এই টিপসটা আমি শেয়ার করছি। প্লাস্টিক কেটে দেখো আমি কিন্তু অলরেডি একটা লেয়ার লাগিয়ে নিয়েছি। এবার আমি সেকেন্ড লেয়ার লাগাবো। দেখো একটা লেয়ার আমার কিন্তু লাগানো হয়ে গেছে, সেকেন্ড লেয়ার লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু নতুন ঝাঁটা তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো এরকম করে রোল করে কেটে নিলে, কাটার পরে এটাকে আস্তে আস্তে টাইট করে, ঢিলা করবে না বন্ধুরা, টাইট করে রোল করবে। এরকম করে টাইট করে আস্তে আস্তে রোল করবে। আমি কিন্তু এখানে দুটো প্লাস্টিক নিয়েছি, আগে কিন্তু দুটো প্লাস্টিক সিল করে নিয়েছি আর এরপরে দুটো করছি। এবার দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে রোল করে নিলে সুন্দর করে রোলটা করবে যাতে হাত থেকে ফসকে না যায়, ফসকে গেলে কিন্তু তখন দেখতে খারাপ হবে। এরকম করে আস্তে আস্তে রোল করে তোমরা কিন্তু মোটা প্লাস্টিকও নিতে পারো, যেরকম আটার প্লাস্টিক, চিনির প্লাস্টিক, এরকম মোটা প্লাস্টিকও নিতে পারো। আমি এখানে এই প্লাস্টিক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, বাইরের ফলের ক্যারি ব্যাগগুলো যেগুলো আসে সেই ক্যারি ব্যাগ দেখাচ্ছি। আটার যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওটা কিন্তু অন্য প্রসেস, এই প্রসেসটা তোমাদেরকে আজকে দেখাই। এরপরে যখন আমি আবার নতুন ঝাঁটা কিনে আনবো তোমাদের সাথে ওই প্রসেসটাও দেখাবো, ওইটা কিভাবে আমি করেছি। অবশ্যই ওটাও তোমাদের জন্য ইউজফুল হবে। এটা কিন্তু খুব সুন্দর করে গরম করে নিতে হবে। ইস্ত্রিটা কিন্তু বেশি গরম করলে হবে না, হালকা গরম, যাতে তুমি আঙুল দিয়ে দেখবে তোমরা যে ইস্ত্রিতে হাত দিতে পারছো কিনা। যদি হাত দিতে পারো তখনই কিন্তু এটা ব্যবহার করবে। এবার দেখো আস্তে আস্তে প্রেস করবে ইস্ত্রিটা দিয়ে। এবার দেখো প্রেস করছি কিন্তু দেখো নিচে তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, অনেক ফুল পড়েছে। এইভাবে ঝাঁটার গোলটা কিন্তু আমি করে নিয়েছি। আর এই ঝাঁটার মধ্যে গরম ইস্ত্রি আর ভালো করে গরম করলে কিন্তু ঝাঁটার যে ফুলগুলো থাকে সেইগুলো ঝরে ঝরে পড়ে যায়। আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঝাঁটার ফুলগুলো কিভাবে ফেলতে হয়। তো ইস্ত্রি করে কিন্তু দেখো আমি পুরো এই নোংরাগুলো ফেলেই দিয়েছি, তোমাদের সামনে দেখাইলাম কতটা ফুল বেরিয়েছে। এরপরে তোমাদের সাথে নতুন ঝাঁটা এনে আরেকটা টেকনিক দেখাবো, সেই টেকনিকে তোমরা কিন্তু ঝাঁটা ফুল ঝরাতে পারবে। এরকম কিচেন রিলেটেড, হোম রিলেটেড যে কোনো বিউটি টিপস, যে কোনো টিপস তোমাদের সাথে শেয়ার করতে আমার কিন্তু ভালো লাগে। আর তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো তখন কিন্তু সেই কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আজকে টিপসগুলোর মধ্যে কোন টিপসটা তোমাদের কার কার প্রয়োজন ছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে কার কোন টিপসটা প্রয়োজন ছিল। আর একটা কথা, নতুন কোনো টিপসের বিষয় জানতে হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই পাশে থাকবে আর সবার জন্য দোয়া করবে। আল্লাহ।